টোকাই যখন রাস্তায় বের হয় তখন টোকাইকে দেখে কিছু কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, আর তুমি যে মুসলিম সেটা ভুলে গিয়ে রাস্তায় বের হও এমন ভাবে যেন ওই টোকাইয়ের চেয়েও নিকৃষ্ট পোশাকে। আর কিছু সংখ্যক কুকুর আছে যেগুলো তোমাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে, আর তুমি ভাবো তুমি অনেক রূপবতী। সত্যিকার অর্থে ওই কুকুরগুলো তোমাকে দেখে জিনা করে এবং তোমাকে কিভাবে ভোগ করবে সেই পরিকল্পনা করে। আর এতে তুমি লজ্জিত না হয়ে নিজেকে খুব গর্বিত মনে করো। আসলে তুমি শিক্ষিত কিন্তু জ্ঞানহীন, তুমি সৌন্দর্যের সংজ্ঞাই জানো না। শোনো, ইসলাম নারীর সৌন্দর্য, নারীর মর্যাদা, নারীর ব্যক্তিত্ব, নারীর প্রশংসার জায়গা রেখেছে পর্দার মধ্যে। যে নারী যত বেশি পর্দানশীল সে নারী তত বেশি সৌন্দর্যের অধিকারী, সে নারী তত বেশি মর্যাদার অধিকারী, সে নারী তত বেশি প্রশংসার অধিকারী। একজন পর্দানশীল এবং ব্যক্তিত্ববান নারী কখনোই নিজের শরীরকে আর নিজেকে এভাবে কুকুরকে বিলিয়ে দিয়ে নিজেকে মর্যাদাবান, রূপবতী এবং গর্বিত মনে করে না। যে নারী সত্যিকার সুন্দরী, রূপবতী, মর্যাদাশীল সে নারী সর্বদাই আল্লাহর সন্তুষ্টি চায়। তাই সে নিজেকে এমন ভাবে আবৃত করে রাখে, পরপুরুষ তো দূরে থাক, নিজের আপন ভাইয়ের সামনেও যথাযথ সম্ভব পর্দায় থাকে। হে আমার বোন, তুমি ফিরে আসো, তওবা করো। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আর এমন তওবা করো যা কখনো ভঙ্গ না হয়।